হরিলীলামৃত আবির্ভাব খণ্ড বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস পরিমরে করো আত্মসাৎ। আবির্ভাব খণ্ড মঙ্গলাচরণ। হরিচাঁদ চরিত্র শোধা প্রেমের ভাণ্ডার, আদি অন্ত নাহি যার, কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব কলি। 3 যুগ পরে কলি যুগে একনিষ্ঠ, অনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ। যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি জাগে সেই তার স্বয়ং অবতার। হয় গিরিব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বরাহ বামন নর হরি, ভৃগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ, সংকর্ষণ রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন, সেই নন্দ সুত হল শশীর নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শশী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বর্ষ পরে মিশিলা উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার সমী ভরে, হরিকে হরয় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরিচাঁদ লীলা সুধার সাগর, তারকের কর হরি তাহাতে মাক। আর সাধু বলে শুনো বৈষ্ণবের গান, কৃষ্ণ লীলা সুধার মধুর বর্ষণ। আর সাধু বলে শুনো বৈষ্ণবের গান, কৃষ্ণ লীলা সুধাধার মধুর বর্ষণ। অম্বরীশ গৃহে ছিল একটি নন্দন, 10 বর্ষ পরমাহু ছিল নিরূপণ। সংক্ষেপে বলিল এবে তার বিবরণ, শ্রুতিকাগারে যবে ছিল সে নন্দন। অদৃষ্ট লিখন যবে লেখে পদ্মাসন, দাসী দিয়ে ধরিল সে বিধির চরণ। দাসী বলে ওহে বিধি কি লিখিয়া যাও, বালকেরাও কত মম ঠাই কও। অনেক স্তবেতে বিধি সন্তুষ্ট হইল, 10 বর্ষ পরমাহু দাসীকে বলিল। দাসী জানাইল রাজা রানীর গোচরে,
রানী জানাইল তাহা মহারাজ তরে, অল্প আউ জানি নাহি দিল লিখিবার, মনে মনে চিন্তা করে রাজার কুমার। ভাবে আমি রাজকুলে একটি কুমার, পিতা না করেন যত্ন মোরে লেখাবার। রাজপুত্র জিজ্ঞাসিল পিতৃদেব স্থলে, কেন পিতা মোরে নাহি দেন পাঠশালে। রাজা বলিলেন সেই বালকের ঠাই, 10 বর্ষ আউ বাছা লেখাবো কি ছাই। 10 বর্ষ পরমাউ তোমার যে ছিল, নববর্ষ এই তার গত হয়ে গেল। রাজপুত্র বলে পিতাই আর শুনিব কি, এখনো তো মরণের 1 বর্ষ বাকি। এই ভিক্ষা চাই পিতা আমি যদি মরি, 1 বর্ষ প্রজালয়ে বলি হরি হরি। খেতে দিব প্রজাগণে না লইবে কর, এই ভিক্ষা চাই পিতা একটি বৎসর। স্বীকার করিল রাজা আনন্দ অন্তরে, প্রজাবর্গ লয়ে শিশু হরিনাম করে। মরণের কাল তার হইল যখন, তাহাকে লইতে এলো রবির নন্দন। হরিভক্ত শিশু নিতে মম যম উপস্থিত, ভক্ত বৎসল হরি অন্তরে দুঃখিত। হরি এসে বালকের করিল কোলে, মুখ দেখি কমলাক্ষী ভাসে আঁখি জলে। সমন বলেন হরি কারে কর কোলে, আউ শেষ ফেলে দেও লয়ে যাই চলে। হরি কন শেষে এ বালকে লয়ে যাও, অগ্রেতে তলব খাতায় আমাকে দেখাও। সমন তলব খাতা বাহিরে হরিকে দেখায়, 10 বর্ষ আউ দেখে কাঁদে দয়াময়। কৃষ্ণের নয়ন কোণে কজ্জল যে ছিল, নয়নের জলে তাহা গলিত হইল। সেই ত্রিভঙ্গের ভঙ্গি কে বা তাহা জানে, কজ্জলাক্ত অশ্রু পরে আউর দক্ষিণে। হরিকন 100 বর্ষ পরমাউ দেখি, যম বলে তবে চিত্রগুপ্ত বলিল কি। চিত্রগুপ্ত হাতে নিয়ে দেখে সেই খাতা, ক্রোধে কম্বিত গুপ্ত ঝাঁকি দিল মাথা। চিত্রগুপ্ত কর্ণেতে লেখা তুলিছিল, আগুর দক্ষিণেতে মসি 2 বিন্দু বল। 2 শতাঙ্কের দক্ষিণে পতন, অযুত বর্ষ আও পাইল নন্দন। হরিলীলামৃত কথা অমৃত সমান, তার কহিছে সাধু সুখে কর পান। হরি বল।